ও, সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দেখেন আমার প্রচন্ড পা ব্যথা করতেছে, আমার প্রচন্ড কোমর ধরে গেছে। কারণ হচ্ছে আমি দেখেন ওই নিচ থেকে হচ্ছে উপরে উঠে আসলাম এই লাঠির মাধ্যমে। তো দেখুন, আমি আপনাদেরকে এই কোমর ব্যথা এবং পা ব্যথার উদ্দেশ্যে আপনাকে দুইটি মেসেজ দিতে চাই। আপনি জীবনে তো পরিশ্রমী হবেন, তত আপনার জীবনের সাকসেস খুব দ্রুত পাবেন এবং আপনি সাকসেসফুল হবেন, এটা 100% শিওর। সো আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। অবশ্যই কথাগুলো সম্পূর্ণ শুনবেন, কোনোরূপ স্কিপ করবেন না। কারণ স্কিপ করে গেলে হয়তো অনেক কিছু আপনি শুনতে পারবেন না, জানতে পারবেন না। এটা আসলে আপনার জানা দরকার। আপনার ভিতরে অনেক কিছু জাগাবে, মোটিভেট করবে আপনাকে। দেখুন, আমাদের জীবনে কিন্তু সফলতার জন্য, সফল হওয়ার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম হতে হবে পা ব্যথা এবং কোমর ব্যথার মতো। কারণ আপনাকে পরিশ্রমটা এই লেভেলে করতে হবে। তার মানে হচ্ছে আমার যে এতটুকু আমি রিস্ক নিয়ে কিন্তু ভিডিওটা বানাইলাম, আমার অবশ্যই ব্যথা করতেছে পা এবং কোমর ব্যথা করতেছে। আপনাকে সেইভাবে রিস্ক নিয়ে, তার মানে হচ্ছে কঠোর পরিশ্রম করে আপনাকে কিন্তু সফলতা অর্জন করতে হবে। আপনাকে সফল পরিশ্রমী হতে হবে। ইভেন আপনি সফলতার মাধ্যমে কিন্তু আপনার জীবনে অনেক সফলতা অর্জন করতে পারবেন। আপনাকে কিন্তু এই যে পরিশ্রমটা হতে হবে হাই লেভেলে। যেমন হচ্ছে যে রিস্ক নিয়ে আপনাকে ভিডিও করতে হবে। তো আমার মতো হচ্ছে রিস্ক নিয়ে ভিডিও করেন, হাই লো কোয়ালিটি ভিডিও করেন, ইভেন বিভিন্ন লোকেশনে আসেন, বিভিন্ন তুলে ধরার চেষ্টা করেন। অবশ্যই আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে, আপনি খুব দ্রুতই সফল হতে পারবেন। আপনি যদি ঘরে বসে যদি ভিডিও বানাতে চান, তাহলে আপনার পরিশ্রমটা কম হয়ে গেল। যদি আপনি আপনার বাড়ি থেকে 200-300 কিলোমিটার দূরে এসে যদি এরকম একটা লোকেশন যদি এসে আপনি ভিডিও বানান, তাহলে আপনার ভিডিও সেখানে হাই কোয়ালিটি হওয়ার সম্ভাবনা আছে। ইভেন দেখেন, অনেকে বলেন যে আপু আমি তো সবার সামনে ভিডিও করতে পারি না, আমার লজ্জা লাগে, খারাপ লাগে। সমস্যা নাই, সবার সাথে ভিডিও আপনার করতে হবে না। লজ্জা আপনার কি দরকার আছে? আপনি সেখানে করতে পারেন, আপনি এখানে আসেন, এই লোকেশনে আসেন, এরকম নিরিবিলিতে এসে কথা বলেন। যেমন আমার ওইটা হচ্ছে রাস্তা, ওইখান থেকে মনে করেন যে আমি প্রায় হচ্ছে 200 গজ দূরে আছি। এখানে কিন্তু শব্দ শুনতে পাচ্ছি মোটর সাইকেলের, কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছি না। তো বিষয় হচ্ছে এরকম এরকম লোকেশনে এসে আপনারা ভিডিও বানান, ভিডিও বানায় হচ্ছে আপনারা ভিডিও আপলোড করেন। আর যদি আপনি সফল হতে চান, আপনাকে বলার উদ্দেশ্য হচ্ছে দুইটা। যদি আপনি সফল হতে চান ফেসবুকে এবং আপনার জীবনে, তো আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। ইভেন আপনাকে বের হতে হবে, হাই কোয়ালিটি রিস্ক নিয়ে আপনাকে ভিডিও বানাইতে হবে। কিছু রিয়েলিটি দেন। যেমন মানুষ কিন্তু রিয়েলিটি খুব পছন্দ করে, রিয়েলিটি পছন্দ করে। ইভেন আপনার ধরেন কোনটা রিয়েলিটি, যেমন রিস্ক নিয়ে ভিডিও বানানো মানুষ কিন্তু দেখবে কোনটা ফেক এবং কোনটা রিয়েল, মানুষ কিন্তু এটা খুঁজে। যদি আপনি রিয়েল কিছু কন্টেন্ট করেন, সেটা অবশ্যই মানুষ আপনার দেখবে। মানুষ কিন্তু অনেক চালাক ভাই, আপনার থেকে চালাক। আপনি ভাবতেছেন আপনি চালাক, না ভাই, আপনার থেকে মানুষ অনেক বেশি চালাক। তো আপনাকে রিয়েলিটি কন্টেন্ট দিতে হবে, ফেক কিছু দেওয়া যাবে না। যেটা মানুষ দেখে মানুষ আকর্ষিত হয়, এমন কিছু কন্টেন্ট আপনাকে দিতে হবে। তো আমি আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে দুটো উদ্দেশ্য বোঝানোর ট্রাই করলাম। আমি কিন্তু আগের ভিডিওতে একটা ভিডিও বানাইছি, আমি কিন্তু ফেলিওর হয়ে গেছি, বিকজ আমার মাইক্রোফোনের প্রবলেম হয়েছে। আমি তখন কিন্তু ভিডিওটা শুট করতে পারিনি। আমি নেক্সট হচ্ছে ভিডিওটা আবার শুট করতেছি। দেখেন, একই কন্টেন্ট দুইবার করতে গেলে কিন্তু একটু প্রবলেম হয়ে যায়। আর আমি কথা বলতে পারতেছি, কথা বলতে প্রবলেম হচ্ছে। কিন্তু তারপরে আমি আপনাদেরকে দুটা মেসেজ দিতে চাচ্ছি এটার মাধ্যমে, যে আপনারা যদি পরিশ্রমী করেন, কঠোর পরিশ্রমী হন এবং রিয়েলিটি কিছু দেখানোর চেষ্টা করেন। পরিশ্রমের যদি কোমর ব্যথা বা পা ব্যথার মতো হয়, তাহলে আপনি অবশ্যই সাকসেসফুল হতে পারবেন। তো আমি সবার উদ্দেশ্যে এই কথাটা বলবো, আপনারা একটু বের হন, গড়ে না থেকে পরিশ্রম একটু মাত্রাতিরিক্ত করেন, বাড়িয়ে দেন। আপনি এটাকে প্রফেশন হিসেবে নেন। যদি প্রফেশন নিতেই চান, তাহলে অবশ্যই আপনাকে বলবো একটা ভালো একটা মাইক্রোফোন, ভালো একটা ফোন, একটা স্ট্যান্ড কিনবেন। অবশ্যই আপনিও এখানে খুব দ্রুত সফল হতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ যে আমার ভিডিও দেখলেন। আজকে ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।